আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফুরা ভাইয়ারা তোমরা সকলটি কেমন আছো? আশা করতেছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালো। আজি রয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি লই আশা করতেছি তোমাকে দ্বারা মোর রেসিপিটা ভালো লাগবে। আর যারা নতুন আছো আজকে মোর চ্যানেলে যদি মোর রেসিপিগুলো বা ভিডিওগুলো তোমাকে দ্বারা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলের সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না মোরেও। আর মোর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা এটা কিন্তু অন করে দেবা, হেলে কিন্তু মুই প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়মু তোমাকে দ্বারা কিন্তু সকালে সকালে চলে যাইবে। তা যাই হোক আজকে তোমাকে লাগে মুই লইয়েছি টক ঝাল মিষ্টি আমলকির আচার। তোমরা তো আমলকির আচার অনেকে অনেক রকমের হরে বানাই খাইছো, কিন্তু এরমের হরে কি কেউ বানাই খাইছো? যদি একবার হইলেও মোর রেসিপিটা ফলো করে ঘরে বানাইয়ে থাও হেলে দেখবা যে ডেলি ডেলি তোমাকে বানাই খাইতে মনে চাইতেছে যে এই আচারটা এত বেশি মজা হইয়ে থায়। তাই দেখো মুই কিন্তু এখানে আমলকির আচারগুলো একটা সুন্দর মতো হরে বানাই লইছি। তোমাকে দেখকে জিবড়িতে কার কার পানি পড়তে আছে কমেন্ট করো কিন্তু সকালে সকালে। এই যে দেখো মোর আমলকিও কিন্তু মুই এবার একটু মাঝখানে দিছি। আচারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভ লাগতেছে, মুই জানি তোমাকে। তাই লও এখন মোরা আচারটা বানানো শুরু করে দেই। তাই মুই এখানে আচারটা বানানোর জন্য প্রথমে কতগুলো আমলকি হেয়ে হেদ্দ হরে লইছি একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণে। আসলে মুই হেকালে যে ভিডিও হরমু মোর একটুও মনে আসলে না। তাই যাই হোক এখন মুই তোমাকে মোহে কইয়ে দিই কেমনে কি মুই হেদ্দ করছি। সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দেবা, দিয়ে সেই পরে কতখানি পানি দিয়ে দেবা। সেই পর কিন্তু পানির মধ্যে এই আমলকিগুলো দিয়ে দেবা। আমলকিগুলো দিয়ে একটু আমলকিটার কষ থাকে না, সেই কষটারে হালাই লবা হেদ্দ করে। এই যে দেখো মুই এদিকে কেমনে করে হেদ্দ করছি, এই যে দেখো চাপ দেওয়ানোর লগে লগে কিন্তু আমলকিটা ফাইটে গেছে। আসলে আমলকিগুলো অনেক বেশি গরম আনলে ওই যে দেখো মুই চাপ দিছি মন্তর কিন্তু আমলকিটা ফাইটে গেছে। আর আমলকিগুলো অনেক বেশি গরম থাকার কারণে মুই হাতে ধরে রাখতে পারতে আসলাম না। এরমের করে কিন্তু তোমরা আমলকিটা হেদ্দ হরে লবা। আর আমলকির মধ্যে কষটা কিন্তু হালাই দেবা, নাইলে কিন্তু আমলকি আচারটা খাইতে তিতা লাগে। এরপর মুই গরম থাকান অবস্থায় আমলকিগুলারে একটা মগের সাহায্যে মুই এটারে ভাড়াই লইতে আসলাম, মানে ডলিয়ে লইতে আসলাম। এককালে যতটা আলু ভর্তা করো যেরকমের করে ডলো না সেরমের হয়ে ডলিয়ে লবা যতক্ষণ পারবা। তো এই যে দেখো মুই কিন্তু একটা কাপ দিয়ে আর কি ডলতে আসলাম একটা ডালার মধ্যে। এরপরে এই যে দেখো মুই কিন্তু মাঝখানে যে আমলহির যে বিচি দিয়ে থাই সেইগুলোরেও কিন্তু মুই এক পাশে রাখিয়ে দিছি, এগুলো কিন্তু মুই হালামু না। তার এই যে দেখো মুই এককালে সোজা আলু ভর্তা যেরমের হরি সোজা কথা হেরমের হরিয়ে কিন্তু একালে ডলিয়ে লইতে আসি। এই আচারটা একাল যত ভালো মতো মিহি হরতে আরবা আমলকি গুনারে অত কিন্তু খাইতে মজা লাগবে। তার এই যে দেখো মুই কিন্তু একাল ভালো মতো করে সবগুলো আমলহিগুলো ডলিয়ে লইতে আসলাম, আর পাশে কিন্তু মুই আচারের সরি ওই যে বিচিগুলো রাখিয়ে দিছি। এই যে দেখো এরপরে আচারের মধ্যে যে সমস্ত এককালে মশলা লাগবে মুই হেইয়া এখন গুছাই লইতে আসি। তাই এদিকে মুই কয়েকটা শুকনো মরিচ হেয়ে টাইলে লইতে আসলাম, আর কয়েকটা পাঁচফোড়ন লইছি হেয়েও মুই ভালো মতো করে টাইলে লইতে আসলাম। শুকনো মরিচটা কিন্তু দেওয়ারই চেষ্টা করবা, নাইলে কিন্তু আচারের আসল স্বাদটা পাবা না। তার এই যে দেখো মুই কিন্তু এদিকে পাঁচফোড়নটারে একাল ভালো মতো টাইলে লইছি, আর এদিকে মুই এগুলোর গুঁড়াও হরে লইতে আসি। গুঁড়ো হরে এরপরে এখানে মুই শুকনো মরিচ হেয়ে ওই যে টাল সালাম হেয়ে ডলিয়ে লইছি। এরপরে মরিচের গুঁড়া এবার পাঁচফোড়ন, আর এখানে মুই পাশে ওই যে দেখতে আসো হইলো রোহন আর আদা বাটা। তাই মুই পাঁচফোড়ন যেই পাড়ার মধ্যে বাড়ছি সেই পাড়ায় রোহন আর আদা বাড়ছি সেইখানে একটু কালচা কালচা দেখায় যাও কোটা কোনো ব্যাপার না। তো এরপরে এই যে দেখো মুই এখন এই আচারের দ্বারে ওই যে আমলকিগুলারে যে মুই ডলিয়ে থুই দিয়েছিলাম হ্যাঁ এর দ্বারে আইসি। এবার প্রথমেই মুই দিয়ে দিলাম রোহন আর আদা বাটা হেয়ে দিয়ে ভালো মতো একটু ডলিয়ে লইতে আসলাম হাত দিয়ে। এটা অবশ্যই হাত দিয়েই মাখবা, নাইলে কিন্তু আবার সকল জায়গায় লাগবে না, চামচ দিয়ে মাখলে কিন্তু সকল জায়গায় লাগবে না আচারের মধ্যে। এই যে দেখো মুই কিন্তু এখন ভালো মতো হরে ডলিয়ে লইতে আসলাম। এরপরে মুই এর মধ্যে দিয়ে দিমু হরুরের তেল দিয়ে আবারও ভালো মতো করে ডলিয়ে লমু। এই যে দেখো মুই কিন্তু এখানে হরুরের তেলও দিয়ে দিছি, আর এই আচারে বেশি একটা তেল দেওয়ানোর দরকার নাই। এরপরে মুই এর মধ্যে আস্তে আস্তে হরে সকল গুঁড়া মশলা দিয়ে দিমু, মানে মরিচের গুঁড়া এরপরে শুকনো মরিচ যে এই গুঁড়া হরে থুইছিলাম হেইয়া, আর হইলে যাইয়ে চিনি হেইয়ে দিমু একাল ভালো মতো এখন আরও ডলিয়ে লমু। এখন কিন্তু মুই এখন পর্যন্ত কিন্তু মুই আচারের বিচি গুনারে ডলি নেই, এগুনারে মুই পরে ডলমু। তাই এরপরে কিন্তু এখানে আস্তে আস্তে করে মরিচের গুঁড়োটা ঠেকছি আরও কম হয়েছে যে পরিমাণে মুই লইছি এরপর চাইতে কিন্তু মুই আরও একটু বাড়াই দিছি শুকনো মরিচের গুঁড়া। আর এই আমলকির আচারটা যদি এরমে ধরে বানাইতে চান অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা বেশি দেবেন। এরমের হরে আমলহির আচার যদি ঘরে আপনারা বানান রোদ্দুর দেওয়ানোর কোনো ঝামেলাই থাকবে না। এরমের হরে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খাইতে পারবেন, ডিপ ফ্রিজেও রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু এটা মুই তেলের মধ্যে ভিজামো না সেইখানে কিন্তু এই আচারটা খাইতে কোনো ঝামেলা হইবে না, নষ্ট হইবে না, কিছুই হইবে না। আপনারা যে খিচুড়ি বা ভাতের লগে যেরমের মনে চায় আপনাকে সেরমেরই খাইতে পারবেন, কোনো রোদ্দুর দেওয়ানোর ঝামেলা নাই। রোদ্দুর দিলে ভালো, যদি না দিতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। তো এই যে দেখেন আপনাগুলোকে কথা কইতে কইতে কিন্তু মোর আচারটা মাখা হয়ে গেছে। এই যে দেখেন আচারের
কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরমের হইরে এখন কিন্তু মুই এই যে আড়িগুলো আসলে হেগুলারও মিলেই দিছি। এই যে দেখেন এখন কিন্তু মুই আড়িও এর মধ্যে মিলাইয়ে একেবারে ভালো মতো করে ডলিয়ে লইছি। তো এই যে দেখেন মোর আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বেশি সুন্দর আইয়ে পড়ছে। এরপরে এই যে দেখো মুই কিন্তু একটা কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে কিন্তু এরপরে হরুদের তেল দিয়ে দিছি পরিমাণ মতো। তাই মুই একটু পরিমাণ মানে কমই দিছি তেল, কারণ মোর ঘরে এই যে হরুদের তেল আনলে কম আর মুই সেটা খেয়াল করিনি। মুই যে কালে আচারটা বানাইছি একালে দোহানো বন্ধ আনলে তোমরা একটু বেশি পরিমাণে দেবা হরুদের তেল। তো যাই হোক এবার তেলটা যেই গরম হয়েছে এরপরে কিন্তু মুই এখানে মাহান্নে যে আচারটা আসলে আমলহির সেইটা কিন্তু দিয়ে দিছি, দিয়ে একারে উল্টাই পাল্টাই ভালো মতো করে লাড়িয়ে সেড়ে দিমু। তো এরপরে এই যে দেখো মুই কিন্তু ভালো মতো করে একালে গুড়তে আসালাম। এবারে মুই এবার একটা ডাকনা দিয়ে ঢেকে দিছি। আর অবশ্যই কিন্তু চুলের জালটা কমাইয়ে দেবা, বেশি কিন্তু দেওয়ান যাইবে না, হেলে কিন্তু নিচ দিয়ে লাগিয়ে যাইবে। আর এটা কিন্তু অনাবারত লাড়তে থাকবা, হঠাৎ দিয়ে ডাকবা আর একটু পরপর লাড়িয়ে দেবা। তো এই যে মুই কিরমের বানাইছি এই একই নিয়মে যদি তোমরাও ঘরের মধ্যে এরমের আচার বানাও দেখবা খাইতে কতটা মজা হয়। তার এই যে দেখো মুই কিন্তু এরমের একটু পরপরে আচারটা ভালো মতো লাড়িয়ে চাড়িয়ে দিতে আসালাম। এই আমলহির আচার যদি এক ফির খাও বারবার খাইতে মনে চাইবে। আর আমলহি কিন্তু মগো সবার জন্যই অনেক উপকারী, মোহের রুচি আনে সহ অনেক ধরনের উপকার হয় আমলহিতে। তো জাগো মোহের রুচি নেই যারা আমলহি এমনি হুদা খাইতে পারো না, হেরা কিন্তু এরমের আচার বানাই খাইতে পারবা, কোনো ঝামেলা নাই। তার এই যে দেখো মুই এবার একটা ডালার মধ্যে একটা পলি বিছাইয়ে এর মধ্যে কিন্তু এই আচারটা ডালিয়ে রয়েছি। এবার এই যে দেখো মুই একার গোল্লা গোল্লা হরে এরমের হরে একালে অনেকগুলো বানাই লইছি। তো এরমের হরে কিন্তু মুই থুইয়ে দিমু। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু এরমের ওই যে এরমের আচারটা বানাইয়া একালে উড়াইছো কড়াইতে গুন্দে ওরমের হরিয়াও থুইতে পারো, কোনো অসুবিধা নাই। তো মুই একটু এখানে এরমের গোল্লা গোল্লা বানাইয়ে থুইছি, তোমাকে যে যার মতো ইচ্ছা তোমরা থুইতে পারো। তা এই যে দেখো এরমের হরে কিন্তু মুই এই আমলহির আচারগুলো থুইছি। তোমরা যারা আমলহি খাইতে পছন্দ করো না হেরা কিন্তু এরমের হরে আমলহি বানাইয়া ঘরে এক ফির খাইলে তোমাকে বারবার খাইতে মনে চাইবে। আর এরমের হরে আমলহির আচার বানাইলে কিন্তু কোনো রকমেরই কোনো তিতা মিতা কিছু লাগবে না। ভিডিওটা এই সময় তো দেখতে দেখতে আইয়ে পড়ছো, কিন্তু এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো, দয়া করে একটা লাইক দিয়ে দাও, কিপটেমি হরো না। আর তোমরা অনেকেই কমেন্ট করো কিন্তু লাইক করতে ভুলে যাও, এটা কি ফ্যানে করো কও দেখি, আগে লাইক করবা এরপরে কমেন্ট করবা। তো তোমাকে দ্বারা আজকে মোর আমলহির আচারটা যে কেমন লাগছে একটু সকালে সকালে কমেন্ট করে জানাই দিও তো দাদুরা বুয়ারা। তোমাকে লাগে কথা কইতে কইতে কিন্তু এককালে মুই ভিডিও শেষ তামাই তাইয়ে পড়ছি। তো তোমাকে লাগে দেখা হইবে নতুন আরও একটা রেসিপি বা ভিডিও লইয়ে। তোমরা সেই পর্যন্ত সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা। আজকে আমি এখানেই বিদায় নিতে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।